রসুলে আকরাম গো শিক্ষার জন্য বলে গেছেন রসুলে আকরাম। আমাদের ধর্মে মেয়েরা আছে কি তো আমাদের মেয়েরা 18 বছর বয়স হয়ে ক্লাস 9 হয়ে যায়, দেখতে ভালো হয়ে যায়, বলে বিদায় দেয়। কোন ছেলে ছেলে পালিয়ে যাবে, ঠিক আছে নাকি বলছে আর পড়াতে হবে না, বলছে অন্যান্য জায়গায় যাচ্ছি মুসলিম মেয়েদের কোনো কাজ কাম নেই, আর পড়ালেখা কাজ পাবে। পার্সেন্টেজ অনুযায়ী আপনি কম আছেন পড়াশোনায়, তো আপনি পাবেন কি করে? তো মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল কি বলে গেছে? তো শিক্ষা দেবে মেয়েদেরকে, তা বলে মেয়েরা রাস্তায় যেতে যেতে নিজের ঘাট দেখাবে, কোমর দেখাবে, লাঠি দেখাবে না, তাদের পর্দা দিতে হবে। অতি সুন্দর ভাষায় লেখা আছে। শিক্ষা দিন ইসলামের শ্রেষ্ঠ অবদান, শিক্ষার জন্য বলে গেছেন রাসূলে আকরাম গো শিক্ষার জন্য বলে গেছেন রাসূলে আকরাম। তাই বলছেন শিক্ষার আলো জ্বালিয়ে দাও সমাজের প্রতিটা ঘরে, বদলে যাবে সমাজটা, উঠবে গড়ে নূতন রূপে। শিক্ষার আলো জ্বালিয়ে দাও সমাজের প্রতিটা ঘরে, বদলে যাবে সমাজটা, উঠবে গড়ে নূতন রূপে। আর কি বলছেন অতি সুন্দর ভাষায়? শিক্ষা হলো জ্ঞানের ভান্ডার, শিক্ষা হইয়ে সচেতন। বলছে যার যাতে শিক্ষা নেই সেই সচেতন হয় না। শিক্ষা যদি থাকে আপনি মান সম্মান পাবেন, আমি হই আপনি হই, আমাদের মধ্যে সচেতন আসবে। বলছে শিক্ষা হলো জ্ঞানের ভান্ডার, শিক্ষাই হই সচেতন। শিক্ষা হলো মানব জাতির অমূল্য রতন, শিক্ষা হলো মানব জাতির অমূল্য রতন। মা বাবারা জোরে জোরে করে বিয়ে আয়োজন। আরে সমাজে যদি শিক্ষা না পায় তাহলে আমাদের মধ্যে কোন রকম থাকবে মান সম্মান, আমাদের থাকে না সমাজে, আমাদের সমাজের মধ্যে দাম নেই। তাই বলছেন শিক্ষা বিহীন সমাজে তার নাই যে কোনো দাম, শিক্ষা বিহীন সমাজে তার নাই যে কোনো দাম। শিক্ষার আলো জ্বালিয়ে দাও পাবে সম্মান, শিক্ষার আলো জ্বালিয়ে দাও পাবে সম্মান। শিক্ষা হলো জ্ঞানের ভান্ডার, শিক্ষাই হয় সচেতন। শিক্ষা হলো মানব জাতির অমূল্য রতন, শিক্ষা হলো মানব জাতির অমূল্য রতন। শিক্ষা দীক্ষা দিন ইসলামের শ্রেষ্ঠ অবদান, শিক্ষার জন্য বলে গেছেন রাসূলে আকরাম। আর শিক্ষার জন্য বলে গেছেন রাসূলে আকরাম। অতি সুন্দর কথাই বলছেন যে শিক্ষার জন্য আল্লাহর রাসূল চীনে যেতে যদি যেতে হয় তাই চীন পর্যন্ত যেতে বলেছে, কারণ আল্লাহর রাসূল বলেছেন আরব থেকে চীন অনেক দূরে, যদি শিক্ষার প্রয়োজন হয় তুমি চীনেও যেতে পারো। তাও সুন্দর কথা এখানে সেটা আমাকে বলছেন কি বলছেন, শুধু বাংলা উর্দু হিন্দি শিক্ষা করলে হবে না, আমাকে কোরআন শিক্ষা লাভ করতে হবে। তাই বলছেন করছে লান মোদের নবী হযরত মুহাম্মদ, করছে লান মোদের নবী হযরত মুহাম্মদ। সঠিক শিক্ষায় বড় জীবন আমার সকল উম্মত। কেন
বলছেন বাংলা হিন্দি ইংলিশ পড়তে হবে রে কোরআন বাংলা হিন্দি উর্দু পড়তে হবে রে কোরআন শিক্ষা যদি থাকে সিনাই পাবে সম্মান শিক্ষা যদি থাকে সিনাই পাবে সম্মান বলে তোমরা দালান আরে হাসানুর জামান লিখে তোমরা দালান আরে হাসানুর জামান শিক্ষা দীক্ষায় পেরে ওঠে মানবের কল্যাণ আরে শিক্ষা দীক্ষায় পেরে ওঠে মানবের কল্যাণ শিক্ষা দীক্ষা দিন ইসলামে শ্রেষ্ঠ অবদান শিক্ষা দীক্ষা দিন ইসলামে শ্রেষ্ঠ অবদান শিক্ষার জন্য বলে গেছেন রাসূল আকরাম শিক্ষার জন্য বলে গেছেন রাসূল আকরাম যদি আপনার মধ্যে শিক্ষা না থাকে তাহলে আপনার জীবনের কোনো মূল্য নাই অতি সুন্দর কথা আমি এই গজল লিখছিলাম জানি না গজল ভুল কি আছে তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউবে এবং প্ল্যাটফর্ম দেওয়া আছে অনেকে রিংটোন রাখে ওখানে শিক্ষা দীক্ষা বললে বা যেমন ইংরেজিতে লিখলে তো বেরিয়ে চলে আসে দেখো আমি এই গজলটা আমার শেষ গজল সুস্থ অন্যান্য শিল্পী আছে গাইবে আমার শেষ হয়ে যাবে যে ইমরানের একটা গজল ইমরানের এই গজলটা আমি বলবো আপনাদের